হ্যালো বন্ধুরা, আধুনিকতার এই যুগে জীবনযাত্রা আরও সহজ করার জন্য আজ নতুন নতুন মেশিনস আর আলাদা আলাদা টেকনোলজি আবিষ্কার হয়েছে। টেকনোলজির এই নতুন যুগে প্রত্যেকটি দেশই তাদের আলাদা আলাদা পরিচয় তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এবং এই সব দেশগুলোর মধ্যে জাপান এমন একটি দেশ যে টেকনোলজির ফিল্ডে সবার আগে রয়েছে। জাপানের লোকজন বড় থেকে অতি ক্ষুদ্র জিনিসকেও টেকনোলজির ব্যবহার করে সহজ করে তুলেছে। ঘুমাতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত, খাবার খাওয়া এমনকি টয়লেট যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজে জাপানের মানুষ টেকনোলজি ব্যবহার করছে। BB5BM এর আজকের এই এপিসোডে আমরা এমনই একটি আজব আর অদ্ভুত আবিষ্কার সম্পর্কে জানব। তো স্বাগতম আপনাকে BB5BM এর আরও একটি নতুন এপিসোডে। মানুষের চলার কাহিনী শুরু হয় পায়ে হাঁটা ছেড়ে ঘোড়ার পিঠে ওঠার সাথে। তখন গাড়ি ছিল না, রাস্তা ছিল না, ছিল শুধু ঘোড়া আর গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। সময় বদলেছে, এসেছে গাড়ি, বাস, ট্রেন, বিমান। বাহন হিসেবে ঘোড়ার আর সেই কদর কোথায়, কিন্তু প্রযুক্তি আবার তাকেই ফিরিয়ে আনছে নতুন রূপে। কার্বন টাইটেনিয়ামের টাইটানিক ঘোড়া খড় খায় না, ঘাম ছড়ায় না, আওয়াজ দেয় না, কিন্তু পাহাড়, পর্বত, নদী নালা পেরিয়ে দিব্যি নিয়ে যাবে আপনাকে, এমন স্বপ্ন দেখাচ্ছে মোটরসাইকেল হিসেবে বিখ্যাত জাপানের কাওয়াসাকি। গাড়ি মোটরসাইকেল বাদ দিয়ে এবার তারা সোজা ঘোড়ায় উঠেছে। তবে এই ঘোড়া ছুটবে তেল বা বিদ্যুতে নয়, বরং হাইড্রোজেন ফুয়েলে। সম্প্রতি জাপানে ওয়াসাকায় অনুষ্ঠিত এক্সপো 2025-এ কাওয়াসাকি ঠিক এমনই একটি প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে, যার নাম দিয়েছে কর্লিও। কর্লিও শুধু আপনার গ্যারেজে শোভাবর্ধনই করবে না, বরং পাহাড়, জঙ্গল, নদীনালা যেখানেই যাবেন সেখানেই দিব্যি পৌঁছে দেবে। তার যেহেতু আধুনিক প্রযুক্তি, সুতরাং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো থাকবেই। এই রোবট ঘোড়ার এআই এমনই বুদ্ধিমান যে আপনার শরীরের ভারকেন্দ্র বুঝে নিয়ে নিজেই ঠিক করে নেবে কখন দ্রুত দৌড়াবে, কখন লাফ দেবে, আবার কখন ধীর গতিতে হাঁটবে। এই রোবট ঘোড়ার 4 পায়ে আছে বিশেষ সেন্সর। পায়ের নিচে কি আছে তা সে নিজেই বুঝতে পারে। ঘোড়ার মতো পা তো বানানোই হয়েছে, কিন্তু গ্রিড নেওয়ার আইডিয়াটা তারা নিয়েছে পাহাড়ি ছাগলের কাছ থেকে। আর এই ছাগলকে খারাপ পাহাড়ে উঠতে দেখে আমরা যেমন অবাক হই, ঠিক তেমনি অবাক করা কৃত্রিম গিট দিয়ে ডিজাইন করা হয়েছে এই রোবটের পা। তাই দুর্গম পথেও করলেও পা পিছলে পড়ে যাবে না এবং আপনাকেও ফেলে দিবে না। রোবটের পিছনের পায়ে আছে সুইং আর্ম প্রযুক্তি, যা চলার সময় বড় ধরনের ঝাঁকুনি সামলে নেবে। অর্থাৎ রাস্তায় চলতে গিয়ে আপনার কোমর ব্যথা করলেও করলেও কিছুই হবে না। এর প্রাথমিক ডিজাইনে 2 জন মানুষ একসাথে বসতে পারবে। শুধু তাই না, করলেও চলবে একেবারে নিঃশব্দে, কেউ টেরও পাবে না আপনি কখন পাশ কাটিয়ে চলে যান। হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলার এর পরিবেশগত সুবিধাও আছে। ফুয়েল হিসাবে এটি কার্বন অক্সাইড নয়, বরং নিঃসরণ করবে সাধারণ পরিষ্কার পানি। রিকয়েল করলে একেবারে যেতে পারবে 100 থেকে 150 মাইল। তবে গতির বেলায় একটু ধৈর্য ধরতেই হবে, কারণ করলিওর সর্বোচ্চ গতি ঘন্টায় 25 কিলোমিটার। রাস্তায় রেসিং করতে পারবেন না, তবে এমন জায়গায় যেতে পারবেন যেখানে আপনার পাড়ার ছেলেদের ঝকঝকে মোটরসাইকেল বা গাড়ি যাওয়ার আগে 10 বার ভাববে। এখন ভাবছেন হাতল পার দৈর্ঘ্য তো সবার এক না, সেটাও ভেবেছে কাওয়াসাকির। উচ্চতা অনুযায়ী পা রাখার জায়গা অর্থাৎ স্টিল অ্যাপের দৈর্ঘ্য সামঞ্জস্য করতে পারবেন, আর হ্যান্ডেল ধরে নিজের শরীরের ভার গঠন করে নিয়ন্ত্রণ করতে পারবেন রোবটের গতি আর চলাচল। এবার প্রশ্ন উঠতেই পারে, এত কিছুর কি দরকার ছিল? মোটরসাইকেল কি যথেষ্ট ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু দুর্যোগ, দুর্গম জায়গায় উদ্ধার কাজ কিংবা সাধারণ মানুষ পৌঁছাতে পারে না এমন স্থানে এই রোবট অবলীলায় পৌঁছাতে পারবে। এছাড়া শখের বা ট্যুরের যাতায়াতেও করলিও হবে আপনার এক বিশেষ সঙ্গী। শুধু একটি বাহনই নয়, বরং ভবিষ্যতে চলাচলে করলিও নতুন এক যুগের সূচনা করতে পারে। ইন্টারনেটে ইতিমধ্যেই এই আবিষ্কার নিয়ে বেশ শোরগোল। কেউ কেউ হাসতে হাসতে বলছে, ঘোড়া তো হলো, এরপর কি চিতাবাঘের মতো রোবট? কথাটা আসলে যুক্তিসঙ্গত।
প্রযুক্তির এই দৌড়ে কাওয়াসাকির যে অন্য কোম্পানি থেকে কয়েক কদম এগিয়ে গেছে তা বলাই বাহুল্য। যদিও এই মুহূর্তে কাওয়াসাকির দেখানো ভিডিওটি অনেকাংশেই সিজিয়ান, তবে তা পুরোপুরি কল্পনা প্রস্তুত। তারা ইতিমধ্যে এর বাস্তব প্রোটোটাইপ এনেছে দর্শকের সামনে। বাজারে আনতে সময় লাগতে পারে আরও 25 বছর, অর্থাৎ 2050 সালের আশেপাশে। তখন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কর্লিওর পিঠে চড়ে দিব্যি শহর থেকে গ্রামে দুর্গম পথ পাড়ি দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে আজব লেগেছে কিনা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই আনকমন রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে VB5BM চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।